আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি প্রতিদিন রান্না শেখানো পেজ থেকে খাসি মাংস কীভাবে রান্না করতে হয় সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপি আপনারা একবার ট্রাই না করলে আপনাদের সারা জীবন আফসোস থেকে যাবে। কত দারুণ হয়েছে, কত ভিআইপি হয়েছে, একদম মানে সুস্বাদু একটা রেস্টুরেন্টও হবে না। প্রথমত আমি যে রসুন দিয়ে দিচ্ছি, অল্প তেলের মধ্যে রসুনের পর আমি আদা দিয়ে দিচ্ছি, আদা বাটা। আমি কিন্তু রসুন বাটি নাই, রসুন যে একটু একটু তেতলা করে নিছি, কিন্তু আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কিন্তু আমি বাটা দিই নাই, আমি একটু তেতলা করে দিয়া আমি পেঁয়াজগুলো একদম রসুনগুলো আমি লাল করে ফেলছি, আদাগুলো আমি লাল করে ফেলছি। আসলে লাল করলে অনেক বেশি একটা যে সুগন্ধ গ্রান বের হয়। তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিছি, তারপর আমি তেজপাতা, এলাচি, দালচিনি, এই যে তারপর গোলমরিচ, মশলা, গরম মশলা আমি ব্লেন্ড করে একদম মিক্স করে রাখি, যে এখানে চিকন জিরা, মিঠা জিরা, তারপর ধনিয়া সবগুলা ব্লেন্ড করে আমি মশলাটা বাসায় যে রেডি করে রাখি। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন, বেশি দেবেন না। এবার মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। মরিচ আমি আমার যে বাসার সবাই যেভাবে পছন্দ করে সেই রকম আমি বাসায় সবার রুচিসম্মত আমি মরিচ দিয়ে দিয়েছি। আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কমও দিতে পারবেন, বেশিও দিতে পারবেন। তারপর এগুলো একটু আমি কষাচ্ছি, একটু যে বাটার মতো করে একদম কষাই ফেলতেছি। তারপর আমি খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কি বলবো, একটা ভিআইপি রেস্টুরেন্টের শুদ্ধ এমন টেস্টি হবে না, এত মজা হবে না। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমার মতো অনেক বেশি মজা হয়, অনেক বেশি দারুণ হয় এই রান্না। অতিথিদের জন্য, ভিআইপি অতিথিদের জন্য অনেক অনেক পারফেক্ট একটা রান্না। সবাইকে বলবো কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আমার এই রেসিপি দেখে সবাই আমাকে উৎসাহিত করবেন। আপনারা যদি আমাকে উৎসাহিত না করলে কে করবে? প্রিয় কলিজা ভাই বোনেরা, অনেক দিন পর একটা খাসি মাংসর আমি রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে। অনেক অনেক সুস্বাদু, অনেক মজা হয় আমার রান্না, আলহামদুলিল্লাহ। এখানে আমি ভালোভাবে কষাই ফেলতেছি, এই যে মরিচ মশলা ভালো করে মাংসগুলো কষাই ফেলবেন। কষানোর পর এখানে আরও অনেক কিছু দিতে হবে, আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি একটা মাক্স দুধের প্যাকেট থেকে আমি পাউডার দুধ দিয়েছি। আমি কেন প্যাকেটটা দেখাচ্ছি মাক্স দুধের প্যাকেট, আসলে মাক্স দুধের প্যাকেট যে দুধগুলা আপনারা চা দিয়ে খেলেও অনেক বেশি টেস্টি হয়, কিন্তু রান্নাতে দিলেও অনেক বেশি টেস্টি হয়। তার জন্য আমি প্যাকেট সহ আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি দুধগুলা দিয়ে দিচ্ছি। পাউডার দুধ অনেক মজা হয়, কিন্তু রান্নাতে দুধ যদি পাউডার দুধ বলেন, এমনি তরল দুধ বলেন, যে কোনো একটা দুধ দিতে পারেন। তারপর আমি সস দিয়ে দিলাম, টমেটোর সস। তারপর আমি এখানে সয়ার সসও দিয়ে দেব। এই খাসির মাংস রান্নাটা আমি অনেক ভিআইপি করে করতেছি, অনেক 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 সুস্বাদু, অনেক টেস্টি। এটা যে একবার মুখে দেবে তার থেকে একদম পোড়া যে শরীরের ভিতর কী যেন একটা ঠান্ডা হয়ে আসবে, শান্তি পেয়ে আসবে। এই যে আমি আবার সয়া সসও দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আমি কষাবো, এগুলা ঢাকনা দিয়া প্রচুর কষাইতে হবে। কষতে কষতে এগুলা অনেক 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 আমি এখানে কিন্তু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে প্রায় 1 কেজি খাসি মাংস, এত বেশি না, 1 কেজি খাসি মাংস এখানে। তারপর আপনারা আমার মতো করে সুন্দর করে ট্রাই করতে পারেন। এগুলা কি বলবো, আমি এগুলা হাজার রেস্টুরেন্টে পর্যন্ত এমন মজা পাবেন না। আমি কিন্তু ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি একটু ফেসবুক নিয়ে কথা বলি। যারা যে বড় ইউজার আছেন, যারা ছোটো ইউজার আছেন, তাদেরকে নিয়ে আমি কথা বলবো। প্রথমত আমি বড় ইউজারদেরকে বলবো, ভাইয়ারা আপনারা কিন্তু প্রচুর 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 ফুল গিফট পান। আপনারা যে ছোটো ইউজারদের একটা উইক চ্যালেঞ্জ আছে, সাপ্তাহিক চ্যালেঞ্জ আছে, ওদেরকে যদি আপনারা কিছু ফুল গিফট করলে কিন্তু ছোটো ইউজাররা হয়তো আকাশ ছোঁয়া একদম খুশি হয়ে যেত।
এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। অনেক বেশি খুশি হয়ে যেত, কিন্তু আপনারা একবার লাইভ করলে বড় ইউজার ভাইয়েরা হাজার হাজার কিন্তু স্টার গোল্ড গিফট পান। আমি বলবো ছোটো ইউজারদেরকে পাশে থাকবেন, ওদেরকে একটু সাপোর্ট করবেন, ওদেরকে সব গাইডলাইন দেবেন। তাই যে ফেসবুকের যে পেজের একটা প্রথম শর্ত হলো কি 60,000 ওয়াচ টাইম কমপ্লিট করবেন, 5 থেকে 6 হাজার ফলোয়ার ওয়াচ টাইম কমপ্লিট করবেন। ভাইয়ারা আপুরা কলিজার ভাই বোনেরা, আমার ভিডিওটা কিন্তু পুরা যদি আপনারা শুনেন আপনাদের অনেক উপকারিত হবে। ওয়াচ টাইম কমপ্লিট করে আপনি দৈনিক ভিডিও 3 থেকে 4টা ভিডিও আপলোড করবেন। কিন্তু এখানে একটা কথা হলো প্রচুর ধৈর্য রাখতে হবে, প্রচুর আপনাদের থেকে ধৈর্য রেখে কাজ করতে হবে। যে অন্যজনের ভিডিওতে কমেন্টস করতে হবে ফলোয়ার আসার জন্য, আপনার ভালোবাসা যে অন্যজন পড়ে যাওয়ার মতো। এতে দেখেন আমার রান্না কমপ্লিট হয়ে গেল, কত সুস্বাদু হয়েছে আপু ভাইয়েরা, আমি বুঝাতে পারবো না। সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। এগুলো আপনারা একবার বাসায় ট্রাই করতে পারবেন। এবার আমি অল্প দুটো বাদ নিয়ে আমি নিজে খেতে বসলাম। কত যে সুস্বাদু হয়েছে, কত মজা হয়েছে, কত টেস্টি হয়েছে। এগুলো ভিআইপি রেস্টুরেন্টের চেয়ে অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজা হয়েছে। এখানে আপনারা আমার রান্নাটা ফলো করতে পারেন। হয়তো অনেকে দেখলে কিন্তু মুখ দিয়ে পানি চলে আসবে। সবাই আমাকে ভালোবাসা অবিরাম দিয়ে যাবেন। আর যারা ছুটি